মাত্র 1 সেকেন্ডেরও কম সময় বন্দুক থেকে গুলি বের হয়। কিন্তু ছোট্ট সেই বুলেট বানাতে পাকিস্তানের এসব ফ্যাক্টরিতে এক একজন শ্রমিকের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। চলুন আজকের পর্বে দেখে নেওয়া যাক কিভাবে এক টুকরো পিতল দিয়ে পাকিস্তানের মানুষেরা নিজ হাতে অত্যন্ত যত্ন সহকারে একটা বুলেট বানায়। বুলেট তৈরির প্রথম কাজ শুরু হয় পিতল বা কপারের লম্বা ধাত পাত দিয়ে। এই পাতগুলোকে প্রথমে একটি পাঞ্চিং মেশিনের নিচে দেওয়া হয়। এই মেশিনটি প্রচণ্ড চাপে পাত থেকে গোল গোল চাকতি কেটে বের করে নেয়, যা দেখতে অনেকটা পিতলের পয়সার মতো মনে হয়। এই চাকতিগুলোই পরবর্তীতে বুলেটের বাইরের খলস বা কেসিং হিসেবে কাজ করবে। এরপর এই ছোট ছোট চাকতিগুলোকে একটি হাইড্রোলিক প্রেস মেশিন দিয়ে এগুলোকে নিচের দিকে ঠেলে একটি লম্বা কাপের মতো আকার দেওয়া হয়। তবে বারবার চাপের কারণে ধাতু অনেক সময় শক্ত বা ভঙ্গুর হয়ে যায়। এই অবস্থায় গুলি ছুড়লে খোলস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই খোলসগুলোকে প্রথমে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়, আর এই প্রসেসকে বলা হয় অ্যানিলিং। এর মাধ্যমে ধাতুর অভ্যন্তরীণ গঠন অনেকটাই নমনীয় হয়ে যায়। এরপর এগুলোকে একটি শক্তিশালী অ্যাসিডিক দ্রবণে ধুয়ে নেওয়া হয়। এই ওয়াশিং প্রসেসটা গুরুত্বপূর্ণ, কারণ খোলসের উপর সামান্য ময়লা থাকলে তা বন্দুকের ব্যারেলের অনেক ক্ষতি করতে পারে। এরপর পরিষ্কার করা এই খোলসগুলোকে আবার একটা হাইড্রোলিক প্রেসের ভিতরে দেওয়া হয়, আর এবার খোলসের ভেতরে অতিরিক্ত চাপ দিয়ে এগুলোকে আরও পাতলা আর লম্বা করা হয়। সেই সাথে এই খোলসের ভেতরে যেন সমানভাবে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে সেটা নিশ্চিত করতেই বারবার এমনটা করা হয়। এরপর খোলসগুলো চলে যায় অত্যন্ত ধারালো একটি কাটারি মেশিনের কাছে। একজন শ্রমিক প্রয়োজনীয় মাপ অনুযায়ী খোলসের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে। আর এই পর্যায়ে এসে এগুলো দেখতে কিন্তু অনেকটাই মানুষের গলায় থাকা তাবিজ কিংবা মাদুলির মতো দেখা যায়। খোলসগুলো ভালোভাবে তৈরি হয়ে গেলে বেশ কয়েকটি ধাপে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়। একটা মিক্সচারের ভেতরে বালু কিংবা কাচের গুঁড়োর সাথে মিশিয়ে খোলসগুলোকে ভালো মতো ঘুরানো হয়, যাতে এই খোলসগুলো আরও অনেক বেশি মসৃণ আর চকচকে হয়ে যায়। এখন খোলসের পেছনের দিকটি তৈরির পালা। আবারও দক্ষ হাতে একজন শ্রমিক বিশেষ মেশিন ব্যবহার করে খোলসের নিচের একটি গর্ত বা প্রাইমার পকেট তৈরি করে দেয়। সেই সাথে সেখানে বুলেটের ক্যালিবার বা সাইজ খোদাই করে দেওয়া হয়। আর এটা এজন্যই করা হয় কারণ বিভিন্ন বন্দুকের জন্য আলাদা ওজন ও পাওয়ারের বুলেটের প্রয়োজন হয়। এই লেখা দেখে ব্যবহারকারী বুঝতে পারেন এটি তার বন্দুকের জন্য সঠিক কিনা। আর এই প্রাইমার পকেটটি মূলত বুলেটের ইঞ্জিনের মতো কাজ করে, যেখানে আঘাত করলেই আগুনের সূত্রপাত হয়। আর এরপর শুরু হয় অত্যন্ত সংবেদনশীল ধাপ। এই পর্যায়ে এসে খোলস বা কেসিং এর পেছনে সেই গর্তে প্রাইমার লাগানো হয়। প্রাইমার হলো একটা ছোট ক্যাপ, যাতে সংবেদনশীল বিস্ফোরক থাকে। এক একজন শ্রমিক অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটা খোলসের পেছনে এভাবেই মেশিনের মাধ্যমে প্রাইমার সেট করে দেয়। এবার নজর দেওয়া যাক বুলেটের সামনের সেই অংশের দিকে, যেটি মূলত লক্ষ্যবস্তুতে আঘাত করে। এটি সাধারণত সীসা বা লেড দিয়ে তৈরি করা হয়। বড় বড় সীসার পাতকে প্রথমে হাইড্রোলিক প্রেসের চাকতির মতো কেটে নেওয়া হয়। এরপর সেগুলোকে কয়েক ধাপে বিশেষ ধরনের হাইড্রোলিক প্রেসের নিচে দিয়ে গুলির সামনের অংশের আকৃতি দেওয়া হয়। তবে বন্দুকের সাইজ অনুযায়ী এগুলো আকার কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়। 9mm বুলেটের জন্য এক সাইজ, আবার AK-47 কিংবা জাতীয় হেভিওয়েট বন্দুকের জন্য 7.62 mm এর বড় বুলেট বানানো হয়। তো গুলির সামনের এই অংশগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেলে এগুলোকে বিভিন্ন ডিটারজেন্ট অথবা অ্যাসিড মিশিয়ে আবারও কয়েক দফায় ভালোভাবে পরিষ্কার করা হয়। ধোয়া হয়ে গেলে এগুলোকে আবারও বালি কিংবা কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে চকচকে আর মসৃণ করার কাজ করা হয়। আবার আগে থেকে বানিয়ে রাখা প্রতিটি খোলসের ভিতরে নির্দিষ্ট পরিমাণ গান পাউডার বা বারুদ ভরার পালা। এভাবে ছাঁচের ভিতর সাজিয়ে রাখা প্রতিটি খোলসে সবুজ রঙের গান পাউডার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ঢুকিয়ে দেওয়া হয়। এই কাজটি অত্যন্ত ধৈর্য আর সতর্কতার সাথে করতে হয়। এরপর ব্যালট ভর্তি খোলসের উপর সীসার তৈরি সেই বুলেটের মাথাটি বসিয়ে দেওয়া হয়।
এখানে একটি হ্যান্ড প্রেসিং মেশিন ব্যবহার করে প্রচণ্ড চাপ দিয়ে মাথাটিকে খোলসের সাথে একদম বায়ুরোধী করে আটকে দেওয়া হয়। আর এই প্রক্রিয়াটি যদি ঠিকমতো না হয় তবে আর্দ্রতা ঢুকে বারুদ নষ্ট হয়ে যেতে পারে, অথবা ফায়ারিংয়ের সময় বুলেটের মাথাটি ভিতরে ঢুকে গিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর এভাবেই ডজন খানেক শ্রমিকের ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর একটা বুলেট পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এরপর তৈরি হওয়া এই চকচকে বারুদ ভর্তি বুলেটগুলো কেসিংয়ে বসিয়ে বাজারজাতকরণের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নিজেদের দক্ষতা আর জ্ঞানকে কাজে লাগিয়ে পাকিস্তানের এসব শ্রমিকদের এমন বুলেট বানানোর কাজ সত্যিই প্রশংসার দাবিদার, কারণ প্রতিটি সেকেন্ডে এখানে অত্যন্ত নিখুঁত হতে হয়, কারণ সামান্য 1 মিলিমিটারের ভুল একটি বন্দুককে মুহূর্তেই অকেজো করে দিতে পারে। তো এভাবেই পাকিস্তানের একটা সাধারণ কারখানায় তামা আর সীসার টুকরো থেকে ধাপে ধাপে তৈরি করা হয় ভয়ঙ্কর সব গুলি। মূলত বন্দুকের ফায়ারিং পিন যখন প্রাইমারে আঘাত করে তখন সেখানে একটি ছোট আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, যা ভেতরের এই বারুদকে সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ সময় জ্বালিয়ে দেয়। আর এই প্রচণ্ড চাপে খোসার মাথায় থাকা বুলেট প্রচণ্ড গতিতে বের হয়ে যায়। আজ শেষ করছি আজকের এই এপিসোড। তবে আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে নির্দ্বিধায় আপনার মতামত শেয়ার করতে পারেন। ফিরব পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।